পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি একটি অন্যতম বিষয়। এতে সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে পেরেছেন, ঠিক দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার, উনি বাংলাদেশের কোন জেলা থেকে বলছিল সেটা আমার পরিপূর্ণ স্মরণ নেই। যাক, উনি বলেছিল যে গুরুজি, মাছ শিকার করার জন্য যাতে বেশি করে মাছ বেশি শিকার করা যায়, তো সেইভাবে কোনো একটি তদবির আমাদেরকে দেন। সেদিকে দৃষ্টি করে আজকের এই ভিডিও। আর একটি কথা বলবো, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে ইমুতে কমেন্ট করেছেন। আপনারা বলেছেন যে গুরুজি, আপনার চ্যানেলে দেওয়া যন্ত্র দিয়ে আমরা কাজ করি, আমাদের বেশ ভালো কাজ হয়, আমরা উপকৃত হই। কিন্তু গতকালকে হঠাৎ করে আপনি আপনার চ্যানেল দেওয়া সকল মন্ত্রের নিয়মকানুন হাতে তুলে নিলেন কেন? আমি গতকালকে কেন আমার চ্যানেল দেওয়া মন্ত্র শক্তিগুলি সব আমার হাতে নিয়ে নিছি? কেন নিয়ে নিছি? আমার অনেকটা কষ্ট লেগেছে। কিছু অমানুষের বাচ্চা আছে এই চ্যানেলের ভিতরে, যাদের জন্মেরও পরিচয় নেই। আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেল থেকে মন্ত্র নিবে, আমার চ্যানেলের মন্ত্র দিয়ে কাজ করবে, উল্টো আমার সাথে বকাবাদ্য শুরু করবে। তো ওই সমস্ত কুকুরের বাচ্চাদের কারণেই আমি মন্ত্র শক্তি সব তুলে নিয়েছি। যদি আমার চ্যানেলের মন্ত্র দিয়ে কারো কাজ করার ইচ্ছা থাকে, কেউ যদি কাজ করতে চান, ইমু অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর আমার সাথে যোগাযোগ আপনি যখন করবেন, আপনার এখন 2 বছর, 1 বছর, 1 মাস, 6 মাস আগের কোনো ছবি দিলে চলবে না। এখন আপনি কথা বলতেছেন, কোনো পেন সাজগোজ ছাড়া 1 কপি ছবি ইমু অথবা হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন। আপনার ফুল অ্যাড্রেস পোস্ট করবেন। মেয়ে হলে মায়ের নাম, নিজের নাম পোস্ট করবেন। আর যদি পুরুষ হন, আপনার নাম, বাবার নাম পোস্ট করবেন। তারপরে আমি চিন্তা ভাবনা করব আপনাকে পারমিশন দেওয়া যাবে কিনা। যদি এভাবে হয়, অবশ্যই আপনারা দেখতে পারেন, যোগাযোগ করবেন। এভাবে না হলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমি ইউটিউবে চাকরি করি না, কেউ আমাকে বেতন দেন না। আর আমি অনলাইনে কাজ করি না, কারো কাছ থেকে 10 টাকা নেই না। উপকারের জন্য দিয়েছি, উপকারের জন্য দিয়ে অপকার, সেটা তো প্রয়োজন না। তো অতএব আমার কথা আমি বলে যাই, আপনাদের বলার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয়, যে নিয়ম বলেছে সেই নিয়ম মানতে হবে। অযথা আদার যদি এমনিতে যদি আমাকে হোয়াটসঅ্যাপে কেউ ডিস্টার্ব করেন, অফলাইনে ডিস্টার্ব করেন, আমি ব্লক মেরে দিব। এই ভিডিওতে বলে দিলাম, আমি ব্লক মেরে দিব। তখন বলতে পারবেন না যে গুরুজি ব্লক মারলেন কেন। আমি বলে দিলাম, কিন্তু উল্টাপাল্টা কেউ ডিস্টার্ব করবেন না। আপনারা দিনের ভিতরে 100 জনে ফোন দিলে আমার রিসিভ করতে হয়। আমার এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে আমার ফোন রিসিভ করার জন্য আলাদা অ্যাসিস্ট্যান্ট আছে, সে রিসিভ করবে আর আমি শুধু আপনাদের গল্প শুনবো। আমি যে নিয়ম বলেছি সেই নিয়ম মতো হলে যোগাযোগ করবেন, নাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। যদি আমার এই কথায় কারো মনে কষ্ট লেগে থাকে, অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। তো আজকের যে বিষয়টা, এই শিকার করার এই টপিকটি আলোচনা করব। আমি কিন্তু কঠোরভাবে আপনাদের সামনে আলোচনা করি বা কথা বলি। এই কথাগুলি যদি ভালো লাগে কারো, যদি তন্ত্র জগতে তন্ত্র ক্রিয়া শিখার ইচ্ছা থাকে, যে আমার শিখার ইচ্ছা আছে, আমি এই চ্যানেল থেকে তন্ত্র ক্রিয়া শিক্ষা করে ভালো একজন তান্ত্রিক বা কবিরাজ হতে পারবো, মানব কল্যাণে কাজ করতে পারবো, নিজেও উপকৃত হতে পারবো, যদি এরকম ইচ্ছা থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিয়ে চ্যানেলটি লাইক দিবেন, সাথে থাকবেন, শিখতে পারবেন। আর যদি কুকুরের মতন, যে কুকুরের দল আছে ওদের মতো যদি করেন, চ্যানেলের ভিতরে ঢুকে যদি মনে করেন যে এইটা সেটা তাড়াহুড়ো শুরু করে দেন, কোনো লাভ হইব না, কোনো লাভ হবে না। আর আমার পারমিশন ছাড়া আমার চ্যানেলের থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা আমি যা কিছু দিয়েছি এই দীর্ঘদিন ধরে, আপনি নোট করে নিয়ে ওই নোট দিয়ে কাজ করলে কাজ হবে না। কারণ আমার অনুমতি এতদিন ছিল, আবারও অনুমতি নাই, তুলে নিলাম। তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। গুরু যদি আশীর্বাদ দেয়, আপনার তন্ত্রে কাজ করবে। গুরু যদি অভিশাপ দেয়, আপনার তন্ত্রে কোনোদিন কাজ করবে না, মাথায় রাখবেন। অনেকে গায়ের জোরে মনে করে, দূর আমি এটা রেখে দেই, আমি কাজ করুম, কাজ হইব না কেন? আরে কইরে দেখেন না, হয় কিনা?
ফসল আমার, কষ্ট করছি আমি, এইটাকে এই মন্ত্র আমার গুরু মন্ত্র শিক্ষা করেছি আমি, আপনাকে দিয়েছি ফ্রি, আমার ইচ্ছা, অনুমতি দিলে দিলাম, না দিলে নাই। ভালো যদি ভদ্র মানুষ হয়ে থাকেন ছবি দিবেন, দেখব, তারপরে চেষ্টা করবো আপনি অনুমতি পাবেন কিনা, তার আগে না। তো যাই হোক, কথা অনেকটা বলে দিয়েছি, আজকের মূল আলোচনায় চলে যাই। যে বিষয়টা নিয়ে সেটি হলো, ওই যে বললাম, একজনে বলেছেন যে গুরুজি মাছ বেশিভাবে শিকার করা যায় এরকম কিছু একটি তদবির আমাদেরকে দিন। তো উনি দীর্ঘদিন আমাকে বলেছেন, বাংলাদেশের কোন জেলা থেকে সেটা আমার স্মরণ নেই, রংপুর না পঞ্চগড় থেকে সেটা আমার যদিও স্মরণ নেই। তো ওই উদ্দেশ্যে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি। আজকে যে ভিডিওটি আমি নিয়ে উপস্থিত হয়েছি, এটা দিয়ে খুব সহজে আপনি কাজ করতে পারবেন, খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আপনি এই একটি ভিডিও দিয়ে আরও অন্য কাজ হয়, এই একটি আমল, এটা আরবি, এটা কোনো সাংস্কৃতিক শব্দ না, কোনো সাংস্কৃতিক মন্ত্র এখানে পাবেন না, আরবি লেখা কিছু আয়াত। এই আয়াতগুলি কথা মাথায় নেবেন। আপনি সততার সাথে, একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে, ইমানের সাথে এই আয়াতগুলি আপনার লিখতে হবে। কোথায় লিখবেন এই আয়াতগুলি? আপনি সর্বপ্রথম ম্যানেজ করে নেবেন জৈতুন গাছের, জৈতুন মনে রাখবেন, জৈতুন গাছের কাঠ, জৈতুন গাছের একটি কাঠের টুকরো আপনার প্রয়োজন হবে। সেটা আরও ছোটো হলে চলে, এই যে এভাবে ছোটো হলে চলে, জৈতুন গাছের একটি কাঠের টুকরো, কিন্তু সেটা গোলাকার হলে চলবে না, চওড়া হতে হবে, চ্যাপ্টা হতে হবে। জৈতুন গাছের এতটুকু একটি কাঠের টুকরো আপনি সংগ্রহ করবেন। তো জৈতুন গাছের যে কাঠের টুকরোটি আপনি সংগ্রহ করবেন, সেই কাঠের টুকরাটির এক পাশে এই আয়াতটি দিয়েছে, উপরের আয়াতটি লিখবেন। আর সেই কাঠের টুকরাটির ভিন্ন পাশে, অপোজিট পাশে নিচে যে আয়াত আছে, ছোট্ট আয়াতটি, ওই আয়াতটি লিখবেন। মানে দুইটি আয়াত আমি এখানে দুই ভাগে দিয়েছি, দুইটি আয়াত দুই ভাগে লিখবেন। উপরেরটা এক ভাগে লিখবেন, নিচেরটা অন্যভাবে লিখবেন। লেখার পরে এই কাঠে আয়াতটি আপনি লিখেছেন, এটিকে সুন্দর করে শুদ্ধ করে নেবেন। আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দরভাবে আসনে বসে, আসনের নিয়ম কারণ সব কিছু ক্লিয়ার করে, গুরুমন্ত্র পাঠ করে, এরপরে আপনার এই যন্ত্রটি আপনি ব্যবহার করবেন কোন নিয়মে? এই যন্ত্রটির অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটি প্রাণ প্রতিষ্ঠা করতে হলে আপনার কি প্রয়োজন আছে? প্রাণ প্রতিষ্ঠা করতে হলে একটু গঙ্গা জল নিতে হবে। যে কোনো একটি পাত্রে একটু গঙ্গা জল নেবেন। এই গঙ্গা জলের ভিতরে 3টে তুলসী পাতা দিবেন। 3টা তুলসী পাতা দিয়ে এরপরে আপনি আর রাখবেন আপনার পাশে মাত্র 3টে দুব্বা ঘাসের ডগা রাখবেন। 3টে দুব্বা ঘাসের ডগা রেখে সেখানে আপনি সর্বপ্রথম গায়ত্রী মন্ত্র জপ করে নেবেন। মনে রাখবেন, গায়ত্রী মন্ত্র জপ করে নেবেন। গায়ত্রী মন্ত্র হলো ওম ভূর্ভুবস্বঃ তৎসবিত বর্ণম ভর্গো দেবা স্বাধীনভাবে ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটি হলো গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী পাঠ করে নেবেন। গায়ত্রী মন্ত্র আমার চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এরপরে আপনারা এই যন্ত্রকে জাগ্রত করার জন্য যে মন্ত্রের প্রয়োজন আছে, সেই মন্ত্রটি আপনারা পাঠ করে নেবেন। আমি খুব ছোট্ট মন্ত্রটি বলে দিলাম, আর যেটি আমার গুরুমুখী বিদ্যে সেটি আপনাদেরকে বলে দেই। সেটি হলো ওম গণেশ দয় বাগদয় মম কাজে বাক্য সিদ্ধি কুরুকুরু সোহা। এই মন্ত্রটি 7 বার পড়বেন। আর ওই যে দুব্বা ঘাস রেখেছেন যে পাত্রর ভিতরে, ওই দুব্বা ঘাসের ভিতরে, যে জলের ভিতরে আপনি ওই যে পাত্রে জল রেখেছেন, সেটা ওই দুব্বা ঘাস দিয়ে জলের ভিতরে এরকম একবার পড়বেন, একবার চুবানি দেবেন। ওই চুবানি দেওয়া জলটা ওই যন্ত্রের উপরে একটু ছিটা মেরে দেবেন। এইভাবে 7 বার পড়বেন, 7 বার জল ছিটা দিবেন। আপনার যন্ত্র জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পরে এই যন্ত্রটি আপনার ধারণ করতে হবে। আপনি যেহেতু পুরুষ, আপনি গলায় অথবা ডান হাতে ধারণ করবেন। আর যদি এই কাজ মহিলারা করেন, আপনাদের যদি করার প্রয়োজন হয়, গলায় অথবা বাম হাতে ধারণ করতে হবে। তো এই বলতে পারেন গুরুজি, এই কাঠটি আমরা ধারণ করব কিভাবে? এই কাঠটি ধারণ করতে হলে সেটার মিডল স্টেপ বরাবর আপনারা সুন্দর করে লাল সুতো, মনে রাখবেন লাল সুতা, যেমন কাঠটি যদি এভাবে থাকে আপনারা এই মিডল স্টেপ বরাবর হয়তো জায়গা পয়েন্ট থাকলে ছিদ্র করে নিতে পারেন। আর যদি পয়েন্ট না থাকে, আপনারা সেটাকে সুন্দর করে আঁকড়ে নেবেন। আঁকড়ে নিয়ে সেটাকে এরকম হাতে যেভাবে এইভাবে রেখে আপনারা সুন্দরভাবে বেঁধে রাখবেন। ঠিক আছে, এভাবেই ব্যবহার করতে হবে।
তো এটি গলা থেকে হাতে ব্যবহার করা খুব সহজ হবে। তো এই নিয়মে যদি আপনি যেভাবে বলেছি এইভাবে যদি কাজটি করতে পারেন, এরপরে যদি আপনি মাছ শিকারে যান, আপনি পর্যাপ্ত পরিমাণ মাছ শিকার করতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ। তবে একটা কথা, বেশি লোভ ভালো না। বেশি যদি আপনি টার্গেট করতে যান, আজকে এতটুকু পেয়েছি, এখন আমি সারাদিন এখানেই বসে থাকবো, সেটা কিন্তু হবে না। সব জিনিসের একটা লিমিট ক্রস করার প্রয়োজন নেই, লিমিট সব জিনিসেরই আছে। আপনি দেখলেন আপনি প্রতিদিন যেমন 5 কিলো মাছ মারেন প্রতিনিয়ত, তো আজকে গেলে যদি আপনি 20 কিলো পান, তারপরে আপনার কিন্তু থাকার প্রয়োজন নাই। যদি এভাবে আপনি নিয়ম মতো কাজ করেন, সারা জীবন চলতে পারবেন এটা দিয়ে। আর যদি একদিনে মনে করেন আমার প্রতিদিনে 5 কিলো আজকে দরকার, একসাথে আমার 20 মন, একদিনেই শেষ, পরে কিন্তু আর শক্তি থাকবে না, বুঝে নেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।